ওয়েলকাম ওয়ান্স এগেইন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস ক্লিপিং মাস্কের ওপরে। আমরা লেয়ার মাস্কের ক্লাস করেছি, আমরা ভেক্টর মাস্কের ক্লাস করেছি। সো এবারে হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক আর কিছুই না। সো এত কথা বাড়িয়েও লাভ নেই, চলে আসুন আমার স্ক্রিনে। ওয়েল, আমি একটা সার্কেল ড্র করে নেব, এলিপস ড্র করে নিলাম। ড্র করে নিয়ে দেখুন, প্রথমে ছোট্ট করে আপনাদের বোঝাবো। আমি এরকম একটা গ্রে শেড দিচ্ছি, ঠিক আছে। এবারে একটা জিনিস দেখুন, সরি একটু ভুল করলাম, আমার এটা আলাদা লেয়ারে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি আলাদা লেয়ারে নিয়ে নিলাম। এবারে দেখুন, এটা একটা ফ্ল্যাট ডিজাইন। এবারে আমি একটা নতুন লেয়ার নিলাম, আমি ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে আমি ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নিয়ে আমি এর ফ্লোটাকে একটু কমিয়ে দেবো। ফ্লো ধরুন এই 10%, ঠিক আছে। ওপাসিটি 100% থাক। আমি ধরুন চাইছি যে এর সাইডগুলো এরকম ডার্ক হবে, ঠিক আছে। ওপাসিটি কমিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু বুঝতে আপনাদের সুবিধে হবে, ঠিক আছে। ধরুন এরকম ডার্ক হবে, যেটা হয় একটা বেশ 3D এফেক্ট টাইপের। কিন্তু এটা তো চলে এলো টোটালটায়। এখানে যারা ক্লিপিং মাস্ক জানে না তারা কি করবে, নিচের লেয়ারে যাবে, কন্ট্রোল প্রেস করে এর সিলেকশন লোড করবে, এই লেয়ারে যাবে, কন্ট্রোল শিফট আই, সিলেক্ট ইনভার্স করবে, ডিলিট করবে। ডিলিট করতে কি হলো, এটা এইভাবে এলো, ঠিক আছে। দেখুন, বুঝতে পারছেন। এবারে আমি সেটা না করে আমি কি করব, ক্লিপিং মাস্ক ইউজ করব। এটা খুব ইজি। দেখুন, দুটো লেয়ারের মাঝখানে, মানে যেটাকে আপনি ক্লিপিং মাস্ক করতে চান সেটা তো সবসময় উপরের লেয়ারে থাকবে, আর সেই দুটো লেয়ারের মাঝখানে অল্ট গিয়ে যেই আপনি প্রেস করবেন, কিবোর্ডে অল্ট প্রেস করবেন, দেখবেন এরকম সাইন আসবে, ঠিক আছে। জাস্ট ক্লিক করে দেবেন, এটা হয়ে গেল আপনার ক্লিপিং মাস্ক। এবার চাইলে আপনি ক্লিপিং মাস্কটাকে ধরে মুভ করাতে পারেন যেদিকে খুশি, ঠিক আছে। এটা রইল এই লেয়ারের সাথে। এই লেয়ারটাকে যদি আপনি এবার অফ করেন, তাহলে মানে ওর নিচের লেয়ারটা, তাহলে ক্লিপিং মাস্ক আবার চলে যাবে। বোঝাতে পারছি? আমি আবার ডিলিট করে দিলাম। আবার প্রথম থেকে দেখুন, আমি একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এটাকে ক্লিপিং করেই রাখলাম, মানে ক্লিপিং মাস্ক করে রাখলাম। এছাড়াও ক্লিপিং মাস্ক করার আরেকটা প্রসেস হচ্ছে শর্টকাট অল্ট কন্ট্রোল জি। যেই প্রেস করবেন ওই লেয়ারটা তার নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যায়। শর্টকাট কি মাথায় রাখুন বারবার, অল্ট কন্ট্রোল জি, অল্ট কন্ট্রোল জি বা কন্ট্রোল অল্ট জি, ঠিক আছে। সো আমি এবার আবার ব্রাশ নিয়ে নিচ্ছি, একটু সাইজটা ছোট করে নিলাম। দেখুন, এই সাইডগুলো আমি একটু ডার্ক করছি, ঠিক আছে। এই জায়গাটা ধরুন আরেকটু ডার্ক করলাম, এখানে আরেকটু ডার্কার শেড দিচ্ছি, এটা একটু বেশি হয়ে গেল, ঠিক আছে। কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার এরকম দরকার হতেই পারে। দেখুন ক্লিপিং মাস্ক। এবারে আপনি এই লেয়ারে আরেকটু অ্যাপ্লাই করুন, সেটা হচ্ছে একটু এই গ্রেরই ডার্ক শেডটা নিলেন, এই ধারটা, এইখানটা আমি করলাম, ঠিক আছে। এটা আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি। এবার কোনো কারণে মনে হলো যে আপনি এই ধারটা একটু রেড শেড আনবেন, এই জায়গাটা একটু গ্রিন আনবেন। সো আপনি এই লেয়ারেও করতে পারেন, কিন্তু ফর সেফটি আমরা সবসময় নতুন লেয়ারে কাজ করব। আবার অল্ট প্রেস করে ক্লিপিং মাস্ক করে নেব। সব কিন্তু এই লেয়ারটার মধ্যেই হচ্ছে। আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি একটু রেড কালার নিয়ে নিলাম। রেড কালার নিয়ে দেখুন এই ধারটা আমি একটু রেড দিলাম, ঠিক আছে। আমি আবার গ্রিন নিয়ে নিলাম, নিয়ে আরেকটা নতুন লেয়ার নিলাম। আমি এই জায়গাটা একটু সরি, দেখেছেন ক্লিপিং মাস্ক করিনি বলে, যাকে আমি এটা করে নিচ্ছি। করে নিয়ে দেখুন ক্লিপিং মাস্ক দিলাম। এবার এটা এরকম চলে এলো, অথচ এই জায়গাটা ছিল ডার্ক। সেক্ষেত্রে সেটাকে আপনাকে বুঝে করতে হবে। এখানে ব্লেন্ডিং মোড আপনি ইউজ করতে পারেন, ওভারলে করে দিন, তাহলেও ম্যাচ করে যায়, ঠিক আছে। আপনাদের বোঝাতে পারছি। সো এটা একটা খুব ছোট্ট জিনিস, কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। এটা তো ছিল ক্লিপিং মাস্কের বেসিক কনসেপ্ট, যে কিভাবে ক্লিপিং মাস্ক ইউজ করবেন। এবারে আমি এক্সাম্পল দেবো না, এটা তো হতে পারে না। আমি অফকোর্স আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেখুন, আমি একটা ইমেজ ওপেন করে রেখেছি। আমি এর ওপর টেক্সট অ্যাপ্লাই করব, মানে আমি টাইপ টুল দিয়ে কিছু লিখব। সো আমি ধরুন লিখলাম গ্রাস। আমি এটার সাইজ একটু বড় করে নেব, এটার সাইজ খুবই ছোট আছে। ক্লিপিং মাস্কের ক্ষেত্রে না, যেটাকে ক্লিপিং মাস্ক করবেন
মানে যে লেয়ারটা হবে সেই লেয়ারটার মানে সেটা কালারের কোনো ব্যাপার নেই যে কি কালার হবে না হবে, ঠিক আছে। এটার আরেকটু আমি মানে একটু সাম কাইন্ড অফ বোল্ড ফন্ট চাইছি, হ্যাঁ এটা ঠিক আছে। এটাকে চাইলে আপনি সাদা, লাল, নীল যা খুশি নিতে পারেন, কালারে কিচ্ছু আসে যায় না ক্লিপিং মাস্কের ক্ষেত্রে। এটা নিলেন, নিয়ে আমি এবার এটাকে রেস্টোরাইজ করে দিচ্ছি, কারণ টেক্সট কিন্তু অলওয়েজ মাথা রাখবেন ভেক্টর গ্রাফিক্স, কারণ টেক্সট আপনি যতই বড় করবেন টেক্সটের কোয়ালিটি খারাপ হয় না। সো রেস্টোরাইজ করে দিলাম, করে দিয়ে তার কারণ হচ্ছে আমার এই ডিস্টর্টটা চাই ট্রান্সফর্ম থেকে। আমি এটাকে একটু এরকমভাবে বেন্ড করব যাতে শুয়ে আছে বোঝা যায়, ঠিক আছে, এই রাখলাম। এবারে আমি এই নিচের লেয়ারটারই একটা কপি নিলাম, কপি নিয়ে এটাকে ওপরে দিয়ে দিলাম, ঠিক আছে। ওপরে দিয়ে আমি এটাকে করে দিলাম ক্লিপিং মাস্ক। দেখুন কিচ্ছু বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনি ইমেজটাকে সরান তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা কিছু আছে, ঠিক আছে। দেখুন এবার যদি আপনি ইমেজটাকে মুভ করান, এই ইমেজটা কিন্তু আপনার এখানে পুট হয়ে আছে, বুঝতে পারছেন তো, এর মধ্যে ঢুকে আছে, মানে আপনার টেক্সটের মধ্যে ওই ইমেজটা ঢুকে আছে। এই টেক্সটের যেটুকু ভিজিবল এরিয়া আপনি আপনার লেয়ারটা সেইটুকুর মধ্যেই দেখতে পাবেন। এটাই হলো ক্লিপিং মাস্কের কনসেপ্ট। যেরকম আমরা এটাই দেখলাম, দেখুন এতগুলো লেয়ার নিয়েছি, আপনি ক্লিপিং মাস্কটা অফ করে দিন, আবার দুটো লেয়ারের মাঝখানে গিয়ে অল্ট প্রেস করুন, ক্লিপিং মাস্ক অফ হয়ে যাবে। এটা রয়েছে এরমভাবে ছড়ানো ছিটানোভাবে রয়েছে। আপনি যেই ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবেন একটা একটা করে, এটা এর মধ্যে ইনসার্ট হয়ে যায়। আপনার যা যা অবজেক্ট সবই লেয়ারের মধ্যে রয়েছে। এই লেয়ারটাকে যখন অফ করবেন তখন সমস্ত ক্লিপিং মাস্কও অফ হয়ে যাবে। আপনি যদি ক্লিপিং মাস্কের লেয়ারটাকে মুভ করান তাহলে আপনার সেই অবজেক্টের মধ্যেই মুভ হবে যেটার মধ্যে এটা দেখা যাচ্ছে। ঠিক তেমনই এটাও হলো ঠিক সেই কনসেপ্ট, এটাও এইভাবে হয়। এবার এটা এই দুটোকে চাইলে আপনি মার্জ করে দিতে পারেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক লাগছে, তবে এরকম নয়। আমি যেটা দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন। ক্লিপিং মাস্কে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এবার এই দুটোকে আমি মার্জ করে দিলাম সিলেক্ট করে। দেখুন এখানে গ্রাস আছে, যেহেতু সেম জায়গায় পুট হয়েছে ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। এবার এটার ওপর আপনি একটা লেয়ার এফেক্ট অ্যাপ্লাই করুন। দেখুন নিচে এফেক্টস বাটন আছে, ব্লেন্ডিং অপশান। আমরা এগুলোকে আরও ভালো করে শিখবো, এখনকার মতন এটুকুই যথেষ্ট, মানে এখনকার মতন এটুকুই বুঝে নিন। আপনি স্ট্রোক অ্যাপ্লাই করুন, দেখুন এর ওপর স্ট্রোক দিয়ে রয়েছে, বাট স্ট্রোক নয়, আমি দেখব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটাকে করে দেব আমি গ্রিন কালারটাই নেব, ঠিক আছে। গ্রিন কালারটাকে নিয়ে আমি এটাকে একটু জুম করে নিলাম। আমি এটাকে স্প্রেডটাকে আমি বাড়িয়ে দেব, ডিস্টেন্স এখানেই থাকবে। যখন আমি সাইজ ইনক্রিজ করব তখন বুঝতে পারবেন যে এখানে কি ব্যাপারটা চলছে, ঠিক আছে। দেখুন এবার যদি আপনি অ্যাডজাস্ট করে নেন, এবার যদি আপনি সাইজও ইনক্রিজ করেন তাহলে জিনিসটা দেখতে আপনার ভালো লাগবে, ঠিক আছে। এবার আপনি চাইলে এটার ডিস্টেন্স যদি যত ইনক্রিজ করবেন তত এইভাবে বড় ছোট হবে, ঠিক আছে। এরকম রাখুন, ওকে। দেখুন সিম্পল, কোয়াইট ইজি। এরমভাবে আপনারা বিভিন্ন টেক্সট এফেক্ট রেডি করতে পারেন, বিভিন্ন এফেক্টস অ্যাপ্লাই করতে পারেন। আপনি এফেক্ট এর ওপর নতুন অ্যাপ্লাইও করতে পারেন। আপনি একটা স্ট্রোক অ্যাপ্লাই করে দিন, হোয়াইট নয়, স্ট্রোকে যেতে হবে, সরি টেক্সচারও নয়, আমি স্ট্রোকেই যাব। আমি যে গ্রিনটা নিয়েছিলাম সেই গ্রিনটাই থাকবে, দেখুন, ওকে। এবার যদি আপনি এটার উইডথ বাড়ান সেটা আরও বাড়বে। এবার এটাকে আপনি ব্লেন্ডিং মোডটা এখান থেকে মাল্টিপ্লাই করে দিন, ওভারলে করুন, জিনিসটা কিছুটা ভালো হবে কারণ আপনার টেক্সচারটা সেম মেনটেন হবে, ঠিক আছে। ওয়েল, আমি জানি আপনাদের ক্লাসটা খুব ভালো লেগেছে এবং আমি একটা লাইক তো ডিজার্ভ করতেই পারি, এবং আমার ভিডিওটা যত সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা গ্রাফিক ডিজাইনিং শিখতে চায় কমপ্লিটলি ফ্রিতে। ওয়েল, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।